ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। সকাল 8টা নাগাদ এই ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় মূলত 4টা নাগাদ। তবে এবার বিভিন্ন কেন্দ্রে কথা বলে জানা গেছে যে 75%-এরও অধিক ভোট এবার কাস্ট হয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, এই ভোটকে কেন্দ্র করেই বিভিন্ন উত্তেজনা আমরা লক্ষ্য করেছিলাম। অনেকেই মূলত অন্য দল নিয়ে, বিপক্ষ দল নিয়ে বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে অভিযোগ করছিলেন এবং এটি আমরা দেখছিলাম মূলত দুপুরের পর থেকে। তবে ভোট কেন্দ্রগুলোতে আমরা যেমনটি দেখছিলাম যে 12টা নাগাদ ভিড় ছিল, দীর্ঘ সারি ছিল, সেটি সময়ের সাথে সাথে কমে গিয়েছে এবং শেষ পর্যায়ে আমরা দেখেছি যে তেমন কোনো মানুষের উপস্থিতি ছিল না, ভোটারদের আগমন আস্তে আস্তে কমে গিয়েছিল এবং এই মুহূর্তে ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা এবং এই নির্বাচনকে কেন্দ্র করে মূলত আমরা দেখছিলাম যে দীর্ঘদিন থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চলছিলেন এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে ভোট শেষ হওয়ার পরপরই আমরা দেখছি সাধারণ ভোটার যারা রয়েছেন তারাও অপেক্ষা করছেন ফলাফলের এবং এই ফলাফলের ঘোষণার পরপরই আসলেই এবার নির্বাচনের কে ভিপি, জিএস, এজিএস হয়েছেন সেটি নিশ্চিত হবে। সেই ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী সহ ভোটাররা। আজ সকাল 8টা নাগাদ ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় 4টা নাগাদ, বিকেল 4টা নাগাদ। তবে এখনও আপনারা দেখছেন ভোটাররা তারা ভোট কেন্দ্রের সামনে উপস্থিত রয়েছেন। তবে ভোট গ্রহণ শেষ হয়েছে, এই ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকল প্রার্থী সেই অপেক্ষার প্রহর গুনছে। তবে ইতিমধ্যে 8টি কেন্দ্র হয়েছিল, ভোটারের উপস্থিতি ছিল বেশ 70-75%, যেমন প্রিজাইডিং অফিসাররা বলছিলেন বারবার। কার্জন হল, সলিমুল্লাহ হল সহ আমরা টিএসসি বেশ কিছু কেন্দ্রে গিয়েছি, সেখানে প্রিজাইডিং অফিসাররা বলছিলেন যে 70-75% ভোট ইতিমধ্যে কাস্ট হয়ে গিয়েছে। তবে একটি বিষয় আসলে ফলাফল ঘোষণার পরই জানা যাবে যে কত পার্সেন্ট ভোট এবার এখানে কাস্ট হয়েছিল। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চাইলে আপনার মন্তব্যটি কমেন্টে জানাতে পারেন। এবারে ডাকসু ঘিরে আমরা বেশ আগে থেকে প্রচারণা দেখছিলাম এবং সেটি আজকেও বহাল ছিল। আজ বেলা 8টা নাগাদ ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় 4টা নাগাদ। ভোট গ্রহণ শেষ হলেও ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা এবং ভোটারদের উপস্থিতি এখনও লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি কেন্দ্রে মূলত এখনও ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তারা অপেক্ষায় রয়েছেন ফলাফলের। তবে সেই ফলাফল ঘোষণা হতে দেরি হবে। তবে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং একটি উৎসব মুখর পরিবেশ ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তার পাশাপাশি বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে, আমরা পাল্টে অভিযোগ লক্ষ্য করেছি। এই ডাকসু নির্বাচনে মূলত যদি আপনাদের বলি 8টি কেন্দ্র বসানো হয়েছিল এবং তার পাশাপাশি প্রায় 39,000 ভোটার ছিলেন এবং উপস্থিতির সংখ্যা যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন, দায়িত্ব কর্মরত রয়েছেন, তারা বলছিলেন যে 70-75% ভোট কাস্ট হয়েছে প্রায় সব কেন্দ্রগুলোতেই। 70-75% ভোট কাস্ট হয়েছে। তবে ফলাফল প্রকাশ করলে আসলে সেটি নিশ্চিত হবে কত পার্সেন্ট ভোট এবার এখানে কাস্ট হয়েছে এবার ডাকসু নির্বাচনে। এবং এই ডাকসু নির্বাচন ঘিরে আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছিলেন। গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপত্তার চাদরে তারা ঢেকে রেখেছিলেন এবং একই সাথে আপনাদের জানিয়ে রেখে আজ সকাল থেকে আমরা দেখছিলাম এই পুরো ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রতিটি প্রবেশদ্বারে অবস্থান করছিলেন এবং তল্লাশির মাধ্যমে এবং পরিচয় নিশ্চিত করেই ভিতরে প্রবেশ নিশ্চিত করছিলেন।
এবং এই নির্বাচন ঘিরে এই ক্যাম্পাসে আমরা দেখছিলাম সারাদিন শিক্ষার্থীদের যেই উপচে পড়া ভিড় সেটি আমরা লক্ষ্য করেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যে ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষায় রয়েছেন সকল প্রার্থী এবং যারা ভোট দিয়েছেন, অংশগ্রহণ করেছেন এই ডাকসু নির্বাচনে। সেই অপেক্ষার প্রহর সবাই গুনছে। তবে ফলাফলের পরেই জানা যাবে কে হচ্ছেন ভিপি, কে হচ্ছে জিএস, এজিএস সহ এই নতুন কমিটির অংশ। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।